কেষ্টমণ্ডলের ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না, কসবা গার্লস কলেজ ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না। এটাতেও মুখ খুলবেন কিনা, কবে খুলবেন সেটা উনার, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব লিডার অব দ্য হাউস তথা মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি এবং বিষয়টা তুলে ধরা। সেটা আমি সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি, আর মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমার দাবি তুলে ধরলাম। মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন, টাটার চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন। যতই বসুন, টাটা এখানে ইনভেস্ট করবেন না। টাটা এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো। টাটা জানে 8 মাস পরে এখানে বিজেপি আসবে, বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে। তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসেছিল আমার মনে হয়েছে, কারণ 5-6 মাস পরেই নির্বাচন, বিজেপি আসবে, টাটাকে এখানে আসতে হবে, অনেক ইনভেস্ট করতে হবে। তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিয়েটটা কত দূরে, চিফ সেক্রেটারি কে আছে, ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে, ল্যান্ড ব্যাংক আছে কিনা। এখন থেকে তো যাতায়াত করতে হবে, কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে, আনা হবে, ফুলে মালায় আনা হবে, চুপি চুপি নয়। কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে, তাতে রাজস্ব বাড়বে, আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে যাবে না, এখানেই চাকরি পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী আরেক মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন, অত্যন্ত আনন্দের। ওমর আবদুল্লাহ মহোদয়, তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না হয়তো, তবুও আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বার্তা দিতে চাই, উনি এয়ারপোর্টে রিটার্ন ফ্লাইট ধরার আগে যেন বিটন অধিকারী এবং সমীর গুহর বাড়িতে একবার যান। আমি 85 বার হাইকোর্টে গেছি, যুব মোর্চা আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছে, আর কাঁথিতে একটি কন্যা সুরক্ষা আমার ছিল রবিবার, সেখানে পুলিশ বাধা দিয়ে চিঠি দিয়েছে। আমার উপস্থিতি থাকলেই, আমি নিজের কথা বলবো না, এটা রেকর্ড বলবে, আমার উপস্থিতি থাকলেই সাথে সাথে পুলিশ রিজেকশন চিঠি পাঠায় অর্গানাইজারদের। স্বাভাবিকভাবে অর্গানাইজারদের হাইকোর্টে যেতে হয়, তারা যায়, এবং এই দুটো পারমিশন যদি হাইকোর্ট দেয় আমার 87 হবে। আমি আশা করছি মমতা ব্যানার্জির যে শেষ টার্ম চলছে, কয়েক মাস আছে, তাতে আমি 100 ক্রস করে যাব। আপনাদের বিধায়ক তৃণমূল ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে, তার একটা প্যাড ভাইরাল হচ্ছে যেখানে রেশন কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বিভিন্ন রেট লেখা রয়েছে, এবং সেখানে ওই টাকা দিলে হয়ে যাবে রেশন কার্ড বা পাসপোর্ট। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন বাংলাদেশিদের কিভাবে পাসপোর্ট হোক বা আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বানিয়ে যাবে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা তার প্যাডে লেখা এই রেট চার্জ, সেটা ভাইরাল হয়েছে। এটা আবার কি আছে, এর আগে তো অয়নশীলের বাড়ি থেকে গ্রুপ ডি, গ্রুপ সির রেড কার্ড বেরিয়েছিল। তৃণমূল থাকবে, তার রেড কার্ড থাকবে না। মমতা ব্যানার্জি আপাতমস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত, সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না, তার পেমেন্ট হয়েছে। মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত, প্রয়াত দিলীপ মজুমদার থেকে, কার্তিক থেকে, আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো, সুব্রত বক্সি থেকে, ডেরেকো ব্রায়ান থেকে, প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ডফোনের টেলিফোনের বিল, এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে, আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে। অতএব তৃণমূল মানে আপাতমস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি। তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি, আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো। আপনি বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে একটা টুইট করেছেন, ওইটা যদি বলেন। কাদের মোল্লা সন্দেশখালীতে
থ্রেট তো করবেই। ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছে, কিন্তু এই মামলা উনারা ওপেন করেন আর সহযোগিতায় শুভেন্দু অধিকারী। যেদিন হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে কেস করতে যা আমি নিয়ে গেছিলাম, এবং গত বছর 1 বছর পুরো লিগ্যাল ব্যাটেলে যা যা করার দরকার, লিগ্যাল ব্যাটেল লড়তে গেলে যেগুলো লাগে, উকিল ঠিক করা থেকে সবটাই বিরোধী দলনেতা করেছে। কারণ এই কেস অলরেডি ক্লোজ করে দিয়েছিল সিআইডি, চার্জশিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে। ওকে হরিদাস পাল, ওকে হারাবো। 7,000 ভোটে হাজি নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো। ও আমার নাম করে লিখে রাখুক। সন্দেশখালি তো নিবই, সাথে হিঙ্গলগঞ্জ নিব, বসিরহাটের আরেকটা পাটও নিব। আরেকটা পারবো না, মুসলমান বেশি আছে। গতকাল দিলীপ ঘোষ আমি বলি না, মন্তব্য করব না। আমি কোনো মন্তব্য করব না। আমি মন্তব্য করব না। আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। আপনারা আমার স্ট্যান্ড জানেন, কেন জিজ্ঞেস করছেন? স্বাধীনতা সংগ্রামীদের ক্লাস 8-এর বইতে আগেও সন্ত্রাসবাদী বলা হয়েছে, কেন বারবার আগে বলার পরে আমি তো আপনাকে বলছি, কোশ্চেন সেটারের আইডেন্টিফিকেশনটাকে বের করা উচিত। কোশ্চেন সেটারটাকে, এই লোকগুলো এই যাদবপুরেও তো টুকরে টুকরে গ্যাং আছে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। এদের যে মাইন্ডসেট, কলকাতাতে তো মিছিল হয়, পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও। কলকাতাতেও তো মিছিল হয়, পাহেলগামের পরে মিছিল হয় না? কলকাতাতে মিছিল হয়, যুদ্ধ নয়, শান্তি চাই। যেদিন পাহেলগামে হিন্দু বেছে বেছে বস্ত্র সরিয়ে সিঁদুর দেখে টাকা দেখে খুন করেছিল, সেদিন কিন্তু এই বাবুরা মিছিল করে না। এই বাবুদের আপনি দেখতে পান না মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জে, মহেশতলার, রবীন্দ্রনগরে। এই বাবুদেরকে আপনি দেখতে পান যখন পাকিস্তানে মাসুদ আজহারের জঙ্গি দুর্গ গুড়িয়ে দেয় ভারতীয় এয়ারফোর্স, তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেন এরা। কেউ বা কারা কালো ছিটিয়েছিল, আমি তো তাদের হ্যাটসঅপ দিই, এদেরকে আলকাতরা মাখানো উচিত, কালো আলকাতরা। অতএব এই ধরনের মাইন্ডসেটের লোক পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এখনো আছে। সেই জন্য ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ভবনের সামনে ওই আপনার মাওবাদীদের ডিবা কি বাজনা আছে বাজিয়ে বলা হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। এই লোক আছে, এর জন্য দায়ী এই রাজ্যের সরকার।